শীতকাল মানেই পিকনিক, তার সে পিকনিক বন্ধুদের সাথেই হোক কিংবা অফিসের কলিগদের সাথে। সেরকমই এক শীতের সকালে 11ই জানুয়ারি 2025 আমরা যাত্রা করেছিলাম ঘটকপুকুর থেকে 10-15 মিনিটের দূরত্বে রীতাবনী রিসর্টে। সকালবেলা 9:30টার সময় আমরা যাদবপুরে একসাথে মিলিত হয়ে ফোর্স গাড়ি করে রওনা দিই। ওখানে পৌঁছতে 10:30 বাজে। এখানে আমাদের সমস্ত কলিগেরা একসাথে মিলিত হয়ে গাড়ি করে আমরা রওনা দিই। সকালে পৌঁছেই একটা ব্রেকফাস্ট পাই উইথ এ ওয়েলকাম ড্রিঙ্ক, সাথে লুচি, তরকারি এবং একটি মিষ্টি। এরপর একটু ক্রিকেট খেলা প্রতিবারের মতোই। তারপর আমাদের কলিগ স্বরূপ নিজেই গিটার নিয়ে আসে, আধ ঘন্টার মতো আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আরো আমাদের ইচ্ছে হলো এক। আমি জানি তুই আবার হারাবি আরো একবার তোর চোখে উঁকি দিতে সম্মনের मैम की इमेज तो प्रॉपर वो है, डिस्क्रिप्शन उसका बन गया है। আলা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। আমি পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পারিনি, বসন্তকালে বলতে পারিনি। পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। আজ আমরা এসেছি রীতাবনী রিসর্টে। এটা বাসন্তী হাইওয়ে ধরে আসতে হয়, ঘটকপুকুর থেকে 15-20 মিনিটের রাস্তা। আমরা কলকাতা থেকে একটা গাড়ি নিয়ে এখানে এসেছি। সকালবেলা আমাদের সবাই অফিস কলিগরা একসাথে জড়ো হয়েছিলাম 9টার সময়। তারপর 9:30টার সময় সেই গাড়ি ছেড়ে আমরা এখানে পৌঁছই 10:30 নাগাদ। মোটামুটি 1-1.5 ঘন্টার রাস্তা কলকাতা যাদবপুর এলাকা থেকে। আসার পর 10:30টার সময় আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়, সেটা কিনা একটা ম্যাঙ্গো ফ্রুটি টাইপ। তারপর আমাদের এই রীতাবনী রিসর্টে আমাদের রুমে আমরা রেস্ট নিই, দেখাচ্ছি আপনাদের সেটা। এই হচ্ছে রীতাবনী রিসর্টের এন্ট্রি পয়েন্ট। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতে করেই আমরা এসেছি। এটা হচ্ছে খাবার জায়গা, এই খাবার জায়গাতেই আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ হয়েছিল। এখন লাঞ্চ হয়ে গেছে। অনেক ছেলেপুলে কাজ করে এখানে।
ব্রেকফাস্টে মেনলি আমাদের দিয়েছিল লুচি আর তরকারি আর একটা মিষ্টি। পাশে আরও কয়েকটা নাইট স্টের জায়গা আছে যেগুলো ডে আউটিংও করা যায়, বিভিন্ন টাইপের বিভিন্ন প্যাকেজের। এখানে একটা পার্কিং প্লেস আছে, আর খেলার গ্রাউন্ড আছে এখানে। ইচ্ছে মতো আপনারা ক্রিকেট বা ব্যাডমিন্টন নিয়ে এসে খেলতে পারেন। এখানে মোট 4টে টেন্টের মতো আছে, একটা প্রাইভেট প্লেস। সেই প্রাইভেট প্লেসে আপনারা আপনাদের মতো এনজয়মেন্ট করতে পারেন। চারিদিকেই শুধু ক্ষেত, সবুজে ভরা। এবার আপনাদের নিয়ে যাব আমি আমাদের যেখানে ছিলাম সেই জায়গাটায়। না ভেতরে না ভালো ভালো জায়গা আছে ফটো তোলার জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পর পরন্ত তখন সূর্যাস্তের টাইম, এখন আমাদের বাড়ি ফেরার পালা প্রায়। আসতে মন চাইছিল না, তো কিন্তু তারপর সকালবেলা অনেক রোদ থাকার কারণে আকর্ষণ শ্যুট করতে পারিনি। এই সময় আপনাদের কাছে নিয়ে এসেছি। এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা, এখানে আমরা রেস্টরুম পেয়েছিলাম। এখানে একটা ছোট বসার জায়গা আছে, এখানে আমরা ক্রিকেট খেলেছিলাম। এখানে একটা ছোট দুর্গা মণ্ডপ আছে, আপনাদের দেখাচ্ছি। সুন্দর ছোট দুর্গা মণ্ডপ, দুর্গা পুজো হয় এখানে। তার ফলে এখানে বাইরে ড্রিঙ্কিং অ্যালাউ নয়, ঘরের মধ্যে বসে করতেই পারেন। আর খেলাধুলাটাও একটুখানি মার্জিতভাবে করতে হবে এবং পুরো ব্যাপারটাই একটু মার্জিতভাবে করতে হয়। এটা একটা প্রাইভেট প্লেস যেখানে যে যার নিজের মতো এনজয় করতে পারেন। এখানেও 3টে থাকার জায়গা আছে, তার মধ্যে এটা হচ্ছে গিয়ে উদযাপন, এটা কিনা আমাদের জন্য অ্যাসাইন করা। এই হচ্ছে আমাদের রুম, এই রুমে আমরা ছিলাম। ঘরে এসি আছে, কুলার আছে, একটা ছোট খাট, আর অনেকটাই স্পেস। মোটামুটি 17-18 জন আরামসে এখানে আড্ডা মারতে পারে নিজেদের মতো করে। একটা ছোট বাথরুম আছে, এই হচ্ছে বাথরুম। আপাতত এতটুকুই। হচ্ছে পবিত্র, হচ্ছে চঞ্চল। দুপুরবেলা লাঞ্চটা ভালোই হয়েছিল। ভাত, ডাল, একটা ভাজা, তরকারি, চিকেন অথবা মটন অথবা ফিশ, চাটনি এবং মিষ্টি। ওখানে ছিল একটা দুর্গা মণ্ডপ, সন্ধ্যাবেলা ওখানে আরতি হয়। सुंदर लग रहे हैं भगवान। सब शेड में ले लो, ब्लू रेड। আরতি শেষে পুরোহিত মশাই আমাদের সবাইকে টিকা লাগিয়ে দিলেন। এখানে আপনারা দেখে নিতে পারেন রীতাবনী রিসোর্টের বিভিন্ন প্যাকেজ। এগুলো সবই লাঞ্চ প্যাকেজ, লাঞ্চ এবং ব্রেকফাস্ট সহ। আপনারা ইচ্ছে করলে ওদের ওয়েবসাইটেও ঘুরে আসতে পারেন। এছাড়া আপনারা এই ভিডিওতে রীতাবনী রিসোর্টের
কন্ট্যাক্ট ডিটেলসও পেয়ে যাবেন, অথবা আপনারা গুগলে সার্চ করেও দেখতে পারেন রীতাবনী রিসোর্ট দিয়ে, আপনারা সমস্ত কিছু ডিটেলসই গুগলে পেয়ে যাবেন। আসতে পারেন, ভালো লাগবে। শীতকালে একটু সবুজের ছোঁয়া, তার সাথে বিভিন্ন রকম গ্রাম্য পরিবেশ এবং মনোরঞ্জন, তার সাথে দুর্গা মণ্ডপ একটা অ্যাডেড অ্যাডভান্টেজ বলতে পারেন। আপাতত আজ এইটুকুই, আবার নিয়ে আসবো নতুন কোনো ঘুরতে যাওয়ার জায়গার সন্ধান নিয়ে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন আপনাদের সাজেশন নিয়ে, এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।